ভিটামিন ই এর কথা ভাবতেই দুটো বিষয় বারবার খেয়াল হয়, গ্লোয়িং স্কিন এবং শাইনি হেয়ার। কেননা স্কিন এবং হেয়ারের হেলথকে যথাযথ স্বাস্থ্যকর রাখতে ভিটামিন ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো ভিউয়ার্স, ভিটামিনসের পার্ট 5-এ আজকে আমরা ভিটামিন ই সম্পর্কে জানব। তবে তার আগে একটি কথা, আমার এই ভিডিওতে মনোযোগ ক্রিয়েট করতে পারলে আশা করি বিষয়টা সম্পর্কে বেশ ভালো জ্ঞান অর্জন হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর মোটিভেশন হবে। আমরা জানি যে ভিটামিনস আমাদের হিউম্যান বডিকে নর্মাল ফাংশন করতে এবং হেলদি রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ভিটামিনসের অল্প মাত্রায় বডির গ্রোথ, ডেভেলপমেন্ট, রোগ প্রতিরোধ এবং বিকাশে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। এই ভিটামিনসগুলো দুই ধরনের হয়, ফ্যাট সলিবল এবং ওয়াটার সলিবল। আর ভিটামিন ই হলো একটি ফ্যাট সলিবল ভিটামিন, যার সায়েন্টিফিক নাম টোকোফেরল। ই একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যা ভীষণ স্কিন এবং হেয়ারের হেলথকে ঠিকঠাক রাখে, পাশাপাশি রিপ্রোডাকশন ও ইমিউন ফাংশনে হেল্প করে। ইট হ্যাজ লট অফ বেনিফিটস, যেমন ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে, হেলদি স্কিন অ্যান্ড আইজ, প্রিভেন্ট ক্যান্সার প্রতিরোধে, ফাইটস এগেন্স্ট ইনফ্লামেশন, প্রদাহকে কমাতে লড়াই করে, যেমন অ্যাজমা, হার্ট ডিজিজ, অ্যালঝেইমার ডিজিজ অর্থাৎ ভুলে যাওয়ার রোগ, ডিসমেনোরিয়া, মাসিক বেদনা। ইট অলসো ইউজ ইন টিস্যুস রিপেয়ারিং, টান লাগা, মুচকে যাওয়া এবং আঘাত লাগার ফলে যে টিস্যুস ড্যামেজ হয় তার রিপেয়ারিং ভিটামিন ই করে। ভিটামিন ই বেস্ট অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ইহা আমাদের বডিতে থাকা টক্সিন পদার্থ অর্থাৎ ফ্রি রেডিক্যালস থেকে বাঁচায়। ফ্রি রেডিক্যালস হলো আনস্টেবল মলিকুলস বা অস্থির অণুসমূহ যা শরীরে থাকা অর্গানসের সেলকে ড্যামেজ করে, যার ফলে বডিতে বেশ কিছু রোগের সৃষ্টি হয়। ভিটামিন ই এই টক্সিন পদার্থকে নর্মালাইজ করে, অর্গানসগুলোকে হেলদি রাখার পাশাপাশি হেয়ার, আই এবং স্কিনকে সুস্থ ও সুন্দর রাখে, তাই একে বিউটি ভিটামিনও বলা হয়। ভিটামিন ই এর বেনিফিট সম্পর্কে অলরেডি জেনেছি, তবে ভিটামিন ই আরও কিছু বিশেষ কাজ করে, যেমন ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, ব্রেনের হেলথকে ভালো রাখে, কগনিটিভ হেলথকে সঠিক রাখে অর্থাৎ কোনো কিছু শিখতে, জানতে এবং মনে রাখার ক্যাপাসিটিকে ভালো রাখতে ভিটামিন এ সাপোর্ট করে। স্কিন রিলেটেড সকল প্রবলেমের খুব ভালো এবং সহজ সলিউশন হলো ভিটামিন ই, কারণ ইহা ময়শ্চারাইজার এজেন্ট হিসেবে কাজ করে এবং ডার্ক স্পট ও সানবার্ন ভালো করে। কোলাজেন স্কিনের একটি বিশেষ প্রোটিন, ইহা স্কিনের ইলাস্টিসিটিকে ঠিক রাখে, রিঙ্কেলস হতে বাধা দেয়। ভিটামিন ই এই কোলাজেনের প্রোডাকশন বাড়ায় এবং স্কিনের টোনকে হেলদি রাখে, যার ফলে রিঙ্কেলস এবং এজিং তাড়াতাড়ি হওয়া থেকে বাধা পায়। এছাড়াও প্রেগনেন্সি এবং মেজর ওয়েট গেইনের পর স্কিনে যে স্ক্র্যাচ মার্ক হয় তার রিপেয়ারিং ভিটামিন ই করে থাকে। সোর্সেস, ভিটামিন ই আমরা বেশ কিছু সোর্স থেকে পেয়ে থাকি, তার মধ্যে ভেজিটেবলস অয়েল যেমন সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন অয়েল, কর্ন অয়েল, নাটস অ্যান্ড সিডস যেমন আলমন্ড, রস্টেড পিনাট, অ্যাভোক্যাডো, হ্যাজেলনাটস, সানফ্লাওয়ার সিডস এবং পামকিন সিডস। আদার্স কিছু ফ্রুটসেও ভিটামিন ই পাওয়া যায়, যেমন গ্রিন ভেজিটেবলস, এর মধ্যে অন্যতম পালং শাক, এগ অ্যান্ড ফিশ, ফোর্টিফাইড সিরিয়ালস, পিনাট বাটার। ভিটামিন ই এর অনেকগুলো হেলথ বেনিফিটস এবং ইম্পর্টেন্স সম্পর্কে জানা হলো। যাই হোক, ভিটামিন ই আমাদের ডেইলি ডায়েটে কত মাত্রায় নেওয়া প্রয়োজন আসুন জানি।
14 বছর বা তার বেশি বয়সের পুরুষ ও মহিলার জন্য প্রতিদিনের রিকোয়ারমেন্ট হিসেবে 15 মিলিগ্রাম ভিটামিন ই প্রয়োজন। অর্থাৎ ন্যাচারাল খাবারের মাধ্যমে আমাদের রোজ এতটুকু অবশ্যই নেওয়া উচিত। তবে এর নিচে হলে শরীরে কিছু উপসর্গ দেখা যেতে পারে, যেমন মাসল উইকনেস, ভীষণ প্রবলেমস, হাঁটাহাঁটি করতে অসুবিধা, পেশিতে অবশ লাগা। এ সকল অবস্থা দূর করতে ফার্মেসি থেকে সরাসরি ওষুধ না নিয়ে ন্যাচারাল সাপ্লিমেন্ট অথবা ডাক্তারের পরামর্শ মতো নেওয়া উচিত। তাতে ভিটামিন ই এর সাইড ইফেক্ট এবং ওভারডোজের ফলে কিছু প্রবলেম যেমন ইলনেস, মাসল টায়ার্ডনেস, ব্রেস্টে ব্যথা, ডায়রিয়ার মতো রিস্ক থেকে বাঁচা যাবে। বিশেষ কিছু রোগে যেমন ল্যাকটোজ ইনটলারেন্স, দুধ ও দুধ জাতীয় খাবার সহ্য করতে না পারা, সিলিয়াক ডিজিজ, দীর্ঘমেয়াদী ক্ষুদ্র অন্ত্রের রোগ, এক্ষেত্রে আটা বা ময়দার তৈরি খাবার সহ্য করতে পারে না, সিস্টিক ফাইব্রোসিস, এ একটি জেনেটিক ও ইনফেকশনজনিত লাং ডিজিজ, এক্ষেত্রে মিউকাস কখনো ক্লিয়ার হয়ে বের হয় না, আলসারেটিভ কোলাইটিস, ইহা কোলনের প্রদাহ, এক্ষেত্রে সবসময় ডায়রিয়া হয় এবং মলের সাথে মাঝে মাঝেই রক্ত যায়, অ্যালঝেইমার ডিজিজ, ভুলে যাওয়ার রোগ। এছাড়াও অতিমাত্রায় অ্যালকোহল সেবনকারী এবং লিভার সিরোসিসের ক্ষেত্রেও ভিটামিন ই এর মাত্রা বেশি নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। তো ভিউয়ার্স, ভিটামিন ই সম্পর্কিত সকল তথ্য মোতাবেক আপনার শরীরে ভিটামিন ই এর ব্যালেন্স সঠিক থাকুক এবং আপনি হয়ে ওঠেন আরও ফিট, হেলদি এবং গ্লোয়িং। আপনার এই ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।